তার সর্বক্ষণের সঙ্গী অফিস, মহাকরণ, যাতায়াতের বা পরবর্তী সময়ে যখনই বেরোতেন, সেই অ্যাম্বাসেডরই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গী। তিনি নেই, একা দাঁড়িয়ে অ্যাম্বাসেডর। সাদা ধবধবে চুল, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, গাড়ির রঙও দুধ সাদা। সাদামাটা এই অ্যাম্বাসেডর গাড়ি দেখলেই সকলে বুঝে যেতেন গাড়িতে বসে আছেন সাদাসিধে জীবনযাপন করা এক হেভিওয়েট নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য। বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। বহু বছর ধরেই তিনি ছিলেন সিপিআইএম এর ব্রিগেডের মুখ। যখন ক্ষমতাচ্যুত হয়েছেন তখনও বামেদের ব্রিগেড মানেই বুদ্ধবাবুকে নিয়ে এক ময়দান আবেগ। যখন তিনি অসুস্থ তখনও পৌঁছে গিয়েছেন ব্রিগেডে, সঙ্গী এই সাদা অ্যাম্বাসেডর। বাম অ্যাভিনিউ থেকে মহাকরণ, কত পথ কত মোড় দেখেছে বুলেট প্রুফ এই গাড়ি। বুদ্ধবাবু রাজনৈতিক জীবনের পথে দেখেছেন বহু চড়াই উতরাই, সব পথেই তার সঙ্গী এই সাদা অ্যাম্বাসেডর। গত বছর হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালের বাইরে ঠায় দাঁড়িয়েছিল এই অ্যাম্বাসেডর। সরকারিভাবে দুটি অ্যাম্বাসেডর ব্যবহার করতেন বুদ্ধদেব ভট্টাচার্য, দুটি সাদা রঙের, সাদা ধুতি পাঞ্জাবি, সাদা অ্যাম্বাসেডর। বৃহস্পতিবার সকালে একটা দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি। জীবনের পথ ছেড়ে অন্তিম গন্তব্যের পথে বুদ্ধদেব ভট্টাচার্য। তার ফ্ল্যাটের সামনে তখনও একলা দাঁড়িয়ে অ্যাম্বাসেডর। 2 নম্বর যে গাড়ির পোশাকি নাম WB060002। মানুষ বলতেন 2 নম্বর গাড়ি চলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই 2 নম্বর গাড়ি অ্যাম্বাসেডর, সাদা অ্যাম্বাসেডর গাড়ি, সেই গাড়ি আজও বুদ্ধদেব ভট্টাচার্যের সেই 2 কামরার পাম অ্যাভিনিউর বাড়ির সামনে, এবং সেখানে এখনো জলজল করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WB060002। 23 বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির চালক ছিলেন ওসমান। অনেক দিন ধরে অসুস্থ, ঠিকমতো চলাফেরাই করতে পারেন না। কিন্তু এদিন আর তিনি বাড়িতে বসে থাকতে পারেননি, পৌঁছে যান পাম অ্যাভিনিউয়ে শেষ দেখা দেখতে। এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে উনি একদিন লেট করবেন? না, উনি বলেছিলেন যে ওসমান ছাড়া আমি অন্য কারো গাড়িতে বসবো না। মনটা বরাবর সাদা ছিল, সাদা ছিল, কোনোদিন কালো বাই না, কি বলবো, কিচ্ছু বলার নেই। যখন রিজাইন দিয়েছিলেন, ওনার ভালোবাসাতে বাবাও রিজাইন দিয়েছিল। উনি বললেন যে ওসমান তুমি কেন রিজাইন দিচ্ছ, বলে আপনি থাকবেন না পার্টিতে, আমিও থাকবো না। শেষ 6-7 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি চালিয়েছেন সমর বিশ্বাস। তার মনেও অনেক স্মৃতি। উনি যদি বলতেন যে আমি 10টা একে বেরোবো, উনি 10টা একেই বেরোতেন। উনি টাইমের। গাড়িটা আজ ফাঁকা, একা। জীবনের পথে ব্রেক, সময় যেন থমকে দাঁড়িয়েছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। শেষ শ্রদ্ধা জানাতে গেলেন বর্তমান। বুদ্ধবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ লেগেই ছিল, কিন্তু সৌজন্য একটা সময় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। আমার সঙ্গে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ বাবরি মসজিদ ধূলিসাৎ হওয়ার পরের দিন সকালে রাইটার্সে। সারা রাত ভয়াবহ পরিস্থিতি, আমি অফিস ঘরেই রাত কাটাতে বাধ্য হয়েছি। উনি অভিযোগ জানাতে এসেছেন যে কেন তার দলের কর্মীদের গ্রেফতার করা হয়েছে। 7ই ডিসেম্বর 1992 প্রসঙ্গ টেনেই প্রথম সাক্ষাতের কথা লিখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য এক ফ্রেমে, যাদের একটাই পরিচয়, প্রতিপক্ষ। বলা ভালো যুযুধান প্রতিপক্ষ, বুদ্ধদেব বনাম মমতা। 2000 সালের নভেম্বর, ঠিক বিধানসভা ভোটের আগেই পরিবর্তন।
জ্যোতি বসুর বদলে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করল সিপিএম, আর বিধানসভা ভোটের আগে ধনুর্ভাঙা পণ করে বসলেন মমতাও। এবার নয় নেভার। পরের 10 বছর বাংলার রাজনীতি দেখল যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই। সরকারি অফিসে কর্মসংস্কৃতি ফেরানো, দলতন্ত্রের ঘুঘুর বাসা ভাঙা, রাজ্যে বিনিয়োগ টানা, সম্ভবত এর কোনোটাই নয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের সামনে প্রতি মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ অবশ্যই হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2004-এর লোকসভা ভোট, রাজ্যে কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল, মমতা একা তৃণমূল সাংসদ। 2006 বিধানসভা নির্বাচন, কৃষির ভিতে শিল্পের স্লোগান তোলা বুদ্ধদেব, বাংলার একমাত্র ব্র্যান্ড। 235 খাদের আরো কিনারায় মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল। তবুও প্রতি মুহূর্তে বুদ্ধদেবের সামনে চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছেন মমতা। অনেকে বলেন এ যেন নাম বনাম সর্বনামের উন্নাসিক উদাসীনতার লড়াই। সাদা পাঞ্জাবি, প্রেসিডেন্সি, কবিতা, সিনেমা, নন্দন, ভদ্র, বাঙালি বনাম হাওয়াই চটির সাবঅল্টার্ন রাজনীতি। সম্পূর্ণ ভিন্ন মেরুর এই দুই প্রতিপক্ষের মধ্যে সৌজন্য প্রকাশ সেভাবে কোনোদিনই দেখা যায়নি, যেমনটা শোনা যায় বিধান রায়, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়দের নিয়ে। 2006-এর পর আরো যুযুধান হয়েছেন দুপক্ষই। বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পের জন্য উদ্যোগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি বাঁচানোর যুদ্ধ। নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে প্রতিদিন একটু একটু করে মহাকরণে আরো একা হয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী। তার প্রতিটি পদক্ষেপ ভুল প্রমাণে আরো মরিয়া হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 নন্দীগ্রামে গুলি, রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পোস্টারে লিখল ছি, রক্তের ছিটে লাগলো বুদ্ধদেবের ছবিতে। আম জনতার পর মমতা এবার সঙ্গে পেলেন বাঙালি বিদ্যুৎ জনেদের একাংশকে। মহাকরণে লালবাড়িতে আরো একা হলেন বুদ্ধদেব। মমতার সেই ফায়ার ব্র্যান্ড বিরোধিতার সঙ্গে এবার আর পাল্লা দিতে পারলেন না বামবঙ্গে ভদ্রলোক নেতা। রাজ্যে পালা বদল হল। ভোটে হেরে বিধানসভার বাইরে বুদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধদেব নিশানা করেছেন মমতার নতুন সরকারকে। আলো, রং, উৎসব, এটা সরকার চলছে নাকি পাড়ার ক্লাব চলছে? চিটফান্ড কাণ্ডের প্রসঙ্গ টেনে বুদ্ধদেব সরাসরি প্রশ্ন তুলেছেন তাঁর উত্তরসূরি সরকারের সততা নিয়েও, যার জবাব দিয়েছেন মমতা। ক্ষমতায় আসার পর 10 বছর বিরোধীদের চুপ থাকতে বলেছিল তৃণমূল। অসুস্থ হয়ে প্রত্যক্ষ রাজনীতি থেকে দীর্ঘ বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। যুযুধান প্রতিপক্ষ, বাকযুদ্ধের তিক্ততা, এসবে অবশ্য দাঁড়ি অনেক দিন। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে একাধিকবার তাঁর পাম অ্যাভিনিউয়ে সরকারি আবাসনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। অসুস্থ হয়ে বুদ্ধদেব হাসপাতালে ভর্তি হলে সব কাজ ফেলে ছুটে গেছেন মমতা। শেষ বেলায় সব ভুলে রয়ে গেল সেই সৌজন্যের ছোঁয়া। নিউজ 18 বাংলা। 10 বছর 6 মাস 5 দিন মুখ্যমন্ত্রীত্বে সময় পেয়েছিলেন এইটুকুই।